হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। ফ্রেন্ডস, আমরা এখন বর্তমানে আছি XAU/USD মার্কেটে, আমরা গোল্ড মার্কেটে আছি। সো এই মার্কেটে অলরেডি আমি একটা ট্রেড এক্সিকিউশন করেছি। তো এই ট্রেডটা আমাদের প্রফিট হয় কিনা দেখবো এবং লস হয় কিনা সেটাও দেখবো। আমরা ট্রেডটা নিয়েছি 4055-তে এবং এখন মার্কেট আছে 4056-তে, মানে রিসেন্ট ট্রেড। সো দেখা যাক আমরা 1:2 মিনিমাম 3+ নিয়ে বের হব এখান থেকে। তো আমি যদি প্রথমত ট্রেড পজিশনটা আইডেন্টিফাই করি। ওকে, আমি ট্রেডটা নিয়েছি মোবাইলে 55+-এ। ওকে, সো এটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। তো অ্যাকচুয়ালি আমরা এখান থেকে স্কেলপিং করব, আমরা এখান থেকে লং টাইমে যাব না। তো এখানে ট্রেড নেওয়ার বেশ কিছু রিজন আছে, অর্থাৎ এখানে আমাকে এসটিএফ ভালো মতো দেখতে হয়েছে। অ্যান্ড আমরা অ্যাকচুয়ালি এলটিএফ অনুযায়ী এইখানে রেওয়ার্ড রেশিওটা ক্যালকুলেশন করব। সো যাই হোক, আমরা এখান থেকে 1 মিনিটটাকে একটু সুইচ করি, দেখি। সো অলরেডি মার্কেট এখানে 1 মিনিটে সিএসটি এমএসএস কমপ্লিট করেছে অ্যান্ড এইখানে মার্কেট অর্ডার ব্লক থেকে একটা সুইং নেওয়া ট্রাই করছে। সো এইখানে যদি একটা ভ্যালিড সুইং হয়, সো সেক্ষেত্রে আমরা আই হোপ, মানে আমি আশা করছি এইখানে যেই পজিশনটা আছে 4065, এটাকে মার্কেট ব্রেক করবে। তো এখন আমরা মার্কেটটাকে একটু ফ্রেশভাবে আইডেন্টিফাই করি, কারণ লজিক্যালি যদি আপনি না বোঝেন ট্রেড করে কোনো লাভ হবে না। মার্কেটের প্রত্যেকটা রিয়াকশনের পিছনে রিজন আছে। এখন এই রিজনগুলো যদি আপনি না বোঝেন তাহলে আপনার কোনো ফায়দা আসবে না। ওকে, সো আমরা রিস্ক টু রিওয়ার্ড রেশিও যদি ক্যালকুলেশন করি, আমরা লং নিয়েছি 55-তে এবং আমাদের প্রফিট নেব হচ্ছে 1:37 হয়েছে। আপাতত আমরা 1:3 নেই। 1:3 কিন্তু স্কেলপিংয়ের জন্য বেস্ট। এটা আপনার জন্য অনেক প্রফিট। $50 ইনভেস্ট করলে সেটা $150, বুঝছেন? আমরা মান্থলি 10%, 15% লং ইনভেস্টমেন্ট দিয়ে বের করতে পারি না। সেখানে ব্যালেন্সকে 3 গুণ করা একটা ট্রেডে, দ্যাট ইজ হিউজ। তো আপনারা অনেকেই বলেন যে ভাই লাইভ ট্রেডিংয়ের ভিডিও দেন, লাইভ ট্রেডিংয়ের ভিডিও দেন। তো এই কারণে লাইভে প্রায় 2-3 মাস আগে মনে হয়, আরও বেশি হবে, লাইভ ট্রেডিংয়ের ভিডিও দিয়েছিলাম। এখন আবার লাইভ ট্রেডিংটাকে করছি। তো দেখেন এখানে আমি যে প্রেডিকশন করছি এটা মিলে কিনা, লজিক্যালি এটা মিলে কিনা। ট্রেড কত লটে নিয়েছি না নিয়েছি সেটা আমার মোবাইলে নিয়েছি, ওইটা দেখে তো লাভ নেই। আমি তো অ্যাডভান্স বলে দিচ্ছি মার্কেটে এখান থেকে আমার টিপিতে যাবে। সো আমার প্রেডিকশন কতটুকু কারেক্টফুল হয়, কতটুকু পাওয়ারফুল হয় সেটা দেখেন। আচ্ছা, এবার আমরা একটু লজিক খুঁজি, তাই না? একটু লজিকটাকে খুঁজি। সো আমরা প্রথমত ডেইলি টাইম ফ্রেমে যাই। ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে লিকুইডিটি পজিশন। ওকে, এটা হচ্ছে আমাদের লিকুইডিটি পজিশন। সো মার্কেট এখান থেকে কিন্তু লিকুইডিটি নিচ্ছে। ওকে, দেখেন এই যে আমার গ্রিন ক্যান্ডেলটা ছিল, এটার যে লিকুইডিটি পজিশন, এখান থেকে কিন্তু মার্কেট লিকুইডিটি নিয়ে রিভার্স করছে। সো এই লিকুইডিটি রিভার্স করারও লজিক আছে, অর্থাৎ রিভার্স করলেই যে আমরা জাস্ট ট্রেড নিয়ে নিতে পারবো তা তো না। এখানে অবশ্যই আরও কিছু বিষয় আমাদের দেখার আছে। তো এর পরবর্তীতে দেখেন, আমরা যদি 1 আওয়ার টাইম ফ্রেম অনুযায়ী দেখি, মেনলি আমার ট্রেড নেওয়ার রিজন কিন্তু 1 আওয়ার। সো দেখেন, মার্কেটকে যদি আইডেন্টিফাই করেন অনেকভাবেই করতে পারবেন। এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, বা এর উপরে আসছে আমাদের অ্যাপেজে। সো যাই হোক, আমাদের মার্কেট অর্ডার ব্লকে টাচ করছে, দেন আমরা কি এখান থেকে ট্রেড নিয়ে নিতে পারবো? না ভাই, দেখেন এখানেও তো একটা অর্ডার ব্লক ছিল, এটাও তো আমাদের জন্য একটা অর্ডার ব্লক। তাহলে এটাই কেন ট্রেড নেব না? কারণ প্রত্যেকটা অর্ডার ব্লক তো কাজ করবে না মার্কেটে। কোনটা কাজ করবে সেটা মার্কেটের রিসেন্ট কন্ডিশন দেখে আমরা বুঝতে পারি। অ্যাডভান্স বলা সম্ভব না। অন্তত আমি বলতে পারবো না যে অমুক অর্ডার ব্লকটা কাজ করবে। যখন ওই অর্ডার ব্লকে মার্কেট আসবে, আসার পর আমি বলে দিতে পারবো এটা কাজ করবে কিনা। ওকে, কারণ
আমি ওইভাবে শিক্ষিত হয়েছি, মার্কেটের রিসেন্ট মুভমেন্ট দিয়ে আমি শিক্ষিত হয়েছি, যার কারণে আমি বলতে পারি মার্কেট আসার পর যেই সিচুয়েশনগুলো তৈরি করে ওইগুলো দেখলে আমার মাথার মধ্যে অটোমেটিক্যালি কাজ করে যে হ্যাঁ এখন কাজ করবে, এখন কাজ করবে না। তো যাই হোক, এখানে কিন্তু একটা বিপিআর আছে, দেখেন আমাদের কিন্তু এখানে সুন্দর একটা বিপিআর হয়েছে। আমরা কিন্তু জানি বিপিআর পাওয়ারফুল। ওকে, শুধুমাত্র এফবিজির সাথে কানেকশন করে এখানে আমি কনফার্মেশন পাচ্ছি না, যেহেতু বিপিআর দিয়েছে আমরা কনফার্মেশন পাচ্ছি, কারণ এফবিজি কিন্তু এর আগে অলরেডি মেডিকেটেড হয়েছে। ফ্রেন্ডস, আমরা যদি এখানে 1 আওয়ার অনুযায়ী মার্কেটকে একটু ড্র করি তাহলে আমাদের আরও কনসেপ্টটা ক্লিয়ার হবে যে এখান থেকে কেন আমরা আপের সাইডে এন্ট্রি করছি, তাই না? সো এর জন্য আমাদের প্রিভিয়াস কিছু কন্ডিশন দেখতে হবে। আপনি যদি এইচটিএফে শিফট হন, আপনাকে খুব বেশি অর্থাৎ আমি বোঝাতে যাচ্ছি খুব বেশি আপনার ব্যাকএন্ডে দেখতে হবে না, আপনার রিসেন্ট ব্যাকএন্ড দেখলেই হয়ে যাবে। ওকে দেখেন, সো আমাদের মার্কেট কিন্তু টোটাল এখান থেকে ডাউন ছিল, দেন এখান থেকে আমাদের আপসাইডের আমরা একটা কনফার্মেশন পেয়ে যাই। ওকে, সো এখান থেকে আমরা এমএসএস এর কনফার্মেশন পেয়েছিলাম, দেন আমরা এইখান থেকে আমরা একদম কনফার্ম হই যে এটা মার্কেট আপট্রেন্ডের জন্য এখন প্রস্তুত। ওকে, সো এটা ছিল আমাদের সেকেন্ড কনফার্মেশন, অ্যান্ড সেকেন্ড কনফার্মেশন যখন আমাদের কমপ্লিট হয় তখন কিন্তু আমরা এখানে একটা লিকুইডিটি পয়েন্ট পাই, বা এখানে আমরা ইনডিউসমেন্ট ড্র করতে পারি, রাইট? এখানে আমরা ইনডিউসমেন্ট ড্র করলাম। ওকে, সো আমাদের লিকুইডিটি পয়েন্টটা কোথায়? এটা হচ্ছে আমাদের লিকুইডিটি পয়েন্ট। লিকুইডিটি যেই কথা, ইনডিউসমেন্ট একই কথা। ওকে, সো দেখেন কতটুক আমরা কনফার্মেশন এখানে পাচ্ছি। তো এখানে কিন্তু সম্পূর্ণ আমরা আপ ট্রেন্ডের সিনারিও পেয়েছি। দেন এইখান থেকে আমাদের বিপিআর, আমরা যে লিকুইডিটি পয়েন্ট আছে, আমি সবসময় বলে থাকি লিকুইডিটি পয়েন্টের নিচে আমাদের পিওআই মোস্ট পাওয়ারফুল, খুবই পাওয়ারফুল। সেখান থেকে মার্কেট 99% শিওর থাকেন রিভার্স করবে, যদিও একটু অ্যাকুমুলেশন করবে। এই যে দেখেন এখানে আমার ট্রেডটা বারবার ঘুরছে, আমি যেখানে ট্রেড নিয়েছি বারবার ঘুরছে এখানে, বাট আলটিমেটলি এখান থেকে আপেই যাবে, আপনি এটা শিওর থাকেন, কারণ লজিক ছাড়া মার্কেট আপে যাবে না। তো মার্কেটে যখন আপনি লজিককে ধরতে পারবেন তখন আপনার কথা মতো মার্কেট চলবে। অ্যাকচুয়ালি আপনার কথা মতো মার্কেট চলবে বিষয়টা এমন নয়, মার্কেট কোন দিকে চলবে সেটা আপনি আগে জেনে যাচ্ছেন, এটাই হচ্ছে বিষয়। তো এইখানে দেখেন আমরা ইনডিউসমেন্ট পেলাম, সো ইনডিউসমেন্টের হিউজ লিকুইডিটি থাকে আমাদের জানা কথাই। তো পরবর্তীতে এইখান থেকে আমরা বিপিআর এবং অর্ডার ব্লককে টাচ করার পর আমরা এলটিএফ অর্থাৎ 5 মিনিটের এখান থেকে রিজেকশন দেখেছি, এবং আমরা 1 মিনিটের সিএসডি দেখেছি, 1 মিনিটের এমএসএস দেখেছি, এবং হায়ার টাইম ফ্রেমে আমরা 1 ডে লিকুইডিটি দেখেছি, আমরা 4 আওয়ার্সের লিকুইডিটি দেখেছি, এবং 1 আওয়ার্সে আমরা লিকুইডিটি দেখেছি, অর্ডার ব্লক দেখেছি, প্লাস বিপিআর দেখেছি। ওকে, সো সব কিছুর কম্বিনেশনে এইখান থেকে আমরা 99% শিওর মার্কেট হিউজ একটা ব্লুইশ রান করবে। তো আমাদের এত বেশি তো দরকার নেই, আমরা আমাদের নির্দিষ্ট প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাবো, দ্যাটস ইট। এরপর মার্কেট কোনো না কোনো রিজনে, কোনো নিউজে, কোনো ফান্ডামেন্টাল কারণে মার্কেট এনি টাইম ডাউনেও চলে আসতে পারবে। সো ওইগুলো তো আমাদের দেখে লাভ নেই। তো আমরা আমাদের যতটুকু টার্গেট 1:3 এতটুকুই আমাদের জন্য বেটার হবে। সো নাও আমরা 1 মিনিটে শিফট হয়ে দেখি আমাদের রেওয়ার্ড রেশিও কতটুক গ্রাফ হয়েছে। ওকে, আমরা বড় জোনগুলো কেটে দিচ্ছি, মার্কেট ফ্রেশ বোঝা যাবে। ওকে, তো এখানে দেখি আমাদের 1:2 কত হয়েছে প্রফিট, 1:2 হয়ে গেছে অলরেডি। দেখেন মানে আমাদের 1:2 পর্যন্ত গিয়েছিল, এখানে যে উইকটা তৈরি করেছে 1:2 প্রপারলি যায়নি, বাট প্রায় কাছাকাছি গিয়েছিল। তো যাই হোক, আমাদের এখান থেকে দেন রিজেকশন আসছে, আই হোপ 1:3 খুব ইজিলি চলে যাবে। এবং আমরা যে ট্রেডটা নিয়েছি সেটা আমরা একটু দেখার ট্রাই করি, অর্থাৎ আমাদের মোবাইল থেকে একটা স্ক্রিনশট আমি নিয়ে আসি। এই হচ্ছে আমাদের ট্রেড পজিশন,
অর্থাৎ আমি যেটা বলেছি আমি 55-তে বাই করেছি, 55 প্লাস 55.5-এ বাই করেছি। ওকে, সো এসএলটা দিয়েছি 51.48, এটা হচ্ছে শর্টার টাইম ফ্রেমে গিয়ে অর্ডার ব্লকের নিচে দিয়েছি। অ্যান্ড অ্যারাউন্ড কিন্তু আমার মার্কেটের টেক প্রফিট হচ্ছে 67। ওকে, সো এখানে কিন্তু আপনি কাউন্ট করলে 1:3 আমাদের প্রফিট রেশিও। তো সেই দিক থেকে দেখেন আমাদের মার্কেট কিন্তু অলরেডি, হয়তো বা আমরা পিকচারটা একটু দূরে সরিয়ে রাখি, আমাদের মার্কেট কিন্তু অলরেডি প্রফিট বুক দিয়েছে। দেখেন 1:3 আমাদের অলরেডি হয়ে গেছে। সো ফ্রেন্ডস, আমি একটা কাজ করলাম, সেটা হচ্ছে আমি আমার অ্যাসেলটা ব্রেক ইভেনে নিয়ে আমার টিপিটা আরও বড় করে দিলাম। অর্থাৎ এখান থেকে আমি আরও কিছু লং টাইম হোল্ড করব, কারণ 1 আওয়ার অনুযায়ী আমার চিন্তা ভাবনা হচ্ছে মার্কেট আরও উপরে যাবে। সো সে অর্থে আমি মার্কেটের টেক প্রফিটটাকে আরেকটু উপরে দিয়েছি। তো যাই হোক, ইনশাল্লাহ আমার টিপিটা হিট করবে। বাট আমি আপনাদেরকে এটা সরাসরি না করব যে আপনারা কখনোই ট্রেডকে লং টাইমের জন্য হোল্ড রাখবেন না, কারণ এটা ট্রেডিং মার্কেট, তো আপনি 100% এখান থেকে গ্যারান্টেড করতে পারবেন না। আমরা দেখা যায় আমাদের ক্যাপিটাল আছে, আমরা একটু রিস্ক নিতে পারি। তো আই হোপ আপনি বুঝতে পারছেন কিভাবে অ্যাকচুয়ালি ট্রেড করতে হবে বা কিভাবে খুব সহজে আমরা প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হতে পারবো। তো মার্কেট আরও অনেক বেশি যাবে, বাট আমরা এতটুকুতেই সন্তুষ্ট থাকবো, অর্থাৎ আপনাদের কথা বলছি। বাট আমি দেখা যায় আমার টিপিটা বাড়িয়ে আর উপরে নিয়ে গেছি, যাতে আমার প্রফিটটা আর একটু বেশি হয়। ওকে, তো এই ছিল বিষয়। এভাবে আপনারা শর্ট ট্রেড করে মার্কেট থেকে প্রফিট করতে পারেন। এবং যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ইনশাল্লাহ আমি হেল্প করার চেষ্টা করব। তো আমি আবারও বলবো যে আপনারা শিখেন, আপনারা সিগন্যালের পিছনে ঘুরেন না, আগে শিখেন। সব সিগন্যাল থেকে আপনারা প্রফিট করতে পারবেন না, কারণ যেই সিগন্যালগুলা দিনে দেখা যায় 10টা-15টা সিগন্যাল দেওয়া হয়, ওইগুলা থেকে আপনি প্রফিট করতে পারবেন না। এই যে আমরা যেভাবে ট্রেড করলাম মাত্র, এইভাবে যদি কেউ সিগন্যাল দিত আপনি প্রফিট করতে পারতেন, বাট এইভাবে তো তেমন কেউ সিগন্যাল দেয় না, এটাই হচ্ছে প্রবলেম। তো যাই হোক, ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার কাছ থেকে দোয়া কামনা করছি। আল্লাহ হাফেজ।